তো আমি এবার ড্রোনটা হলো অন করি এবং আমি দেখাবো আপনাদের এই ড্রোনের 6টা মুড, যে মুডগুলো মানে অন্য বড় ড্রোনগুলো যে ডিজাইন যে বিভিন্ন বড় ড্রোনগুলো আছে সেগুলোতে এই মুডগুলো দেওয়া নেই। তো এই ড্রোন দেখি। প্রথমে আমরা দেখি হলো, দেখেন, লোডিং, সার্কেল, রকেট, ফলোইং, ডাইরেকশন ট্র্যাক, ফলো মিট। আমি দেখি এবার আমাদের এই ফলো মিটটা কিভাবে ফলো করে ড্রোনটা দেখি আমি। এই যে দেখতে পাচ্ছেন, হ্যাঁ, এই ড্রোনটা কিন্তু আমারে ফলো করতেছে। আমি কিন্তু যেদিকে যাবো সেই দিকে কিন্তু আমার ফলো করতেছে। এই আমার দেখতে পাচ্ছেন ড্রোনটা কিন্তু আমার ঠিক পাশাপাশি যাচ্ছে, দেখেন আমার পিছু পিছু আসছে। তো এটা কিন্তু যে ডিস্টেন্সটা আছে দেখতে পাচ্ছেন আপনারা, এই যে ডিস্টেন্সটা, এই ডিস্টেন্সটা কিন্তু ইচ্ছা করলে আপনি দূরটা দিতে পারবেন। এটা হলো তোমার রিমোট লাগবে, রিমোট দিয়ে আপনার এই ডিস্টেন্সটা বাড়াতে হবে। যেহেতু আমার এতে 10 ফিট আছে মনে হয়, দেখেন এটা আমার পাঁচ কিন্তু অলরেডি ঘুরতেছে, দেখেন আপনারা। এটা হলো ফলোমিট। এটা কোনো ড্রোনে নেই, এটা যারা ব্লগিং জন্য যারা নিতে চান, অনেক সুন্দর একটা ক্যামেরা। আপনি যদি মনে করেন পোষা পাখি বললে ভুল হবে না, এই পোষা পাখির নিচে আমি হাত দিয়ে দেবো আর সোনা বয়সে দেখেন ঠিক আমার হাতে কিন্তু বসে পড়েছে। মানে টোটাল হলো আপনার কথা শুনবে যে ড্রোনটা, সেটা হলো ডিজাইন নিউ। এবার দেখি আমার একটা মুড দেখি, ড্রোনিং, সার্কেল, মানে টোটাল একটা সার্কেল দেখি আমি, টোটাল সার্কেলটা কি হয়। দেখতে পাচ্ছেন ড্রোনটা কিন্তু সার্কেল, মানে আমার একটি রাউন্ড নেবে। আমি যেখানে দাঁড়িয়ে আছি ঠিক সেইখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন ড্রোনটা কিন্তু আমার চতুর্দিকে একটা বৃত্ত আকারে নিজে নিজে ঘুরবে। আমার দেখতে পাচ্ছি আমার পিছনে। তো এটা মানে যারা ডিজাইন নিউ যারা নিতে চান, অনেক সুন্দর একটা ড্রোন এটা হলো। তবে এটা রাতে আমরা ভিডিও হবে না, যে ভিডিও দিন মানে করতে হবে, রাতে ভিডিও হবে না। এই দেখেন পোষা পাখি না আমার ঠিক হাতে চলে আসছে ওরা। দেখছেন আপনারা, অনেক সুন্দর একটা ড্রোন। এবার দেখি আর একটা মুড, আমরা কি মুড আছে, রকেট মুড। আচ্ছা, রকেট মুডটা দেখি। রকেট মুড কিন্তু দেওয়ার জন্য আপনাকে খেয়াল করতে পাশে কোনো ডালপালা আছে কিনা এবং তার আছে কিনা। যেহেতু রকেট মুড বলেছে একটু উপরে উঠবে, এদিকে কত কিলোমিটার উঠে রকেট মুডটা। হ্যাঁ, দেখতে পাচ্ছেন ঠিক আমার থেকে কতটা ডিস্টেন্স যায় দেখি আমি একটু। আর দেখতে পাচ্ছেন তার মাথা উপরে উঠে গেছে। অনেক সুন্দর, ঠিক একেবারে এই ভিডিওটা আমি দেবো আমাদের ভিতরে। অনেক উপরে কিন্তু এটা নিজে নিজে একটা, এটা হলো রিমোট ছাড়া, মানে রিমোট ছাড়া আমি এগুলো ভিডিও করতে পারবো, রিমোট ছাড়া এটা ভিডিও হবে। তবে একটা দিয়ে যায় নিউ, অনেক সুন্দর একটা ক্যামেরা। তবে রাতে কিন্তু কোনো ভিডিও হবে না, রাতে কোনো প্রকারের ভিডিও হবে না। যা করতে হবে বিনিময় করতে হবে, এক প্রকার ব্লগ ভিডিও বলে ভুল হয় না। এই দেখেন ঠিক পাখি মতন ঠিক আমার হাতে চলে আসছে, অনেক সুন্দর একটা ড্রোন। যারা যারা মেন হলো ব্লগিং, যারা ব্লগিং করবেন কি একা একা ওড়ানোর জন্য অনেক সুন্দর একটা ড্রোন, তবে নিতে পারেন। দেখি আর একটা মুড দেখি, ফসলাইট নিয়ে সেটা আবার কি দেখি একটা দেখি ঢুকুন আসার প্রতি। এটা হলো ফলোমিট পেনা, একই যেটা ফলোমিট বলে, সে ফলোমিট পেনা সেটা একই স্থানে থাকবে। তবে আমি যেদিকে যাবো ও সেদিকে হলো অটোমেটিক ফলো করবে। হ্যাঁ, ওই একই স্থানে থাকবে, এটা ফলো করবে না, এটা একই স্থানে থাকবে। কিন্তু আমি যেভাবে ঘুরবো তো ঠিক সেইখানে ভিডিও করবে একই স্থানে দাঁড়িয়ে থাকার পরে। দেখতে পাচ্ছেন আপনারা যে একই স্থানে দাঁড়িয়ে আছে, কিন্তু অটোমেটিকও কিন্তু আমার ভিডিও করতেছে।
এটা অনেক সুন্দর একটা, যারা মনে করেন একা একা ভিডিও করার ইচ্ছা হয়, ড্রোনটা আপনি উঠাই দেওয়ার পরে আপনি চতুর্দিকে ঘুরলেন, সে অলরেডি আপনাকে ভিডিও করে দিল। অনেক সুন্দর একটা জিনিস আসে। এটা দেখে আমি আবার ধরি একটা। হ্যাঁ, ডিরেকশন ট্র্যাক, দেখি ডিরেকশন ট্র্যাক কি হয়। আমি আবার উড়া গেলাম। ও আমার থেকে ডিস্টেন্স চলে যাচ্ছে, দেখা যাক কতদূর যায়। এটা মনে হয় ফলো করবে। হ্যাঁ, ও এইটা হলো মানে ঠিক আমার, আমি যে ডান দিক থেকে কিংবা বাম দিক থেকে যেদিকে দেবো না কেন, ঠিক আমার বাম দিয়ে ফলো করবে, মানে আমার ডান সাইডে কিংবা বাম সাইডে ও ফলো করবে। দেখতে পাচ্ছেন ডিরেকশন ট্র্যাক। মানে সামনের দিকে ঘুরবে। যদি সামনে থেকে মুভ করার ইচ্ছা হয়, আগে যেটা দিলাম আমি হলো পিছন সাইডে, যেটা হলো ফলো মোড, ওটা পিছন সাইডে হবে। আর ডিরেকশন ট্র্যাকটা হলো আমার সামনের দিকে হবে। আমি যে এখানে পিছায় যাই, ঠিক নিজে নিজে কিন্তু আমার পাশটা চলে আসতেছে। আর দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা দেখে তো নিজে নিজে চলে আসতেছে। তো মূলত হলো এই ছয়টি হলো এর হলো মেন কন্ডিশন। Not afraid of the fall. I can take so much more.